গতকালই বিজেপির প্রথম তালিকা বিজেপির প্রকাশ হয়ে গিয়েছে। 26-এর ভোটে জোড়া কেন্দ্রের শুভেন্দু অধিকারী লড়ছেন। কোন কোন দুই কেন্দ্র? ভবানীপুর এবং অবশ্যই নিজের জেতা আসন নন্দীগ্রাম থেকে তো তিনি দাঁড়াচ্ছেনই, এবং একই সঙ্গে লড়ছেন মুখ্যমন্ত্রীর ভবানীপুর থেকেও। 5 বছর পর সেই জায়গা থেকে ফের কি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর ডুয়েল দেখা যাবে? এই প্রশ্নই কিন্তু একদম সামনে আসছে। আর ইতিমধ্যেই আমরা দেখেছি নন্দীগ্রামে গতকাল থেকেই শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। বিজেপি কর্মীরা প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছেন। কিন্তু ভবানীপুর একদম হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। 5 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর ডুয়েল কি দেখা যাবে? দুই প্রতিনিধি এই মুহূর্তে একদম ভবানীপুর থেকে অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, এবং নন্দীগ্রাম কিরণ মান্না নন্দীগ্রাম থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমেই অয়নের কাছে যাই। অয়ন, কালকে যখন বিজেপি প্রথম দফার তালিকা প্রকাশ করলো, দুটো আসন নন্দীগ্রাম এবং হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী লড়ছেন। খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন চলেই আসে, তাহলে আবারও কি 5 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী ডুয়েল দেখা যাবে? কি বলছেন ভবানীপুরের মানুষ? অয়ন, নীলাঞ্জনা, হাই ভোল্টেজের একেবারে চরম সীমায় পৌঁছে গেছে ভবানীপুর। গতকাল বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করার পর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি আগেই ইঙ্গিত দিয়েছেন তিনিই ভবানীপুরে দাঁড়াচ্ছেন এবং এক ভোটে হলেও তিনি ভবানীপুরে জিতবেন। আবার শুভেন্দু অধিকারী যিনি এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা, তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্তত 20,000 ভোটে হলেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভবানীপুরেই হারাবেন। এখানেই প্রশ্ন যে নন্দীগ্রামের বিধায়ক কাঁথির বাসিন্দা শুভেন্দু অধিকারী খাস কলকাতার ভবানীপুরে দলের সুপ্রিমো এবং যার বাড়ি ভবানীপুর কেন্দ্র সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে সরাসরি ভোটের আসরে এর রেজাল্টটা কি দাঁড়াবে শেষ পর্যন্ত? আগে আপনি আমাকে একটা কথা বলুন, যার হাত ধরে যে রাজনীতি শিখেছে ওর সঙ্গে বেশি বড় বড় কথা বলবে যে আমি এত ভোটে হারাবো এত ভোটে হারাবো? বিজেপির তো নন্দীগ্রামে হারিয়েছেন পুরো আমাদের পপুলেশন, বেঙ্গলের যত পপুলেশনের সবই জানে কি করে হারিয়েছেন, কিভাবে হারিয়েছেন। যদি এত বড় হেভিওয়েট নেতা হতেনও 1900 ভোটে শুনবেন, উনি কি হেভিওয়েট? উনি যথেষ্টই হেভিওয়েট। নাহলে 1956 ভোটে যে উনি হেরেছেন নন্দীগ্রামে, তাহলে ওটা ওনার কাটার মতো না শীত না। আজকে আমার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা, শুভেন্দু অধিকারী আমাদের প্রার্থী হচ্ছেন ভবানীপুর থেকে, তাহলে ওনার নিশ্চয়ই মাথায় ভিজছে না, আরে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে। 21-এর পুনরাবৃত্তি যে 26 সালে এখানে হবে, টেনশন হচ্ছে। ও বলছে হেভি টেনশন। লোড সেটিং করে জিতেছে নন্দীগ্রামে লোড সেটিং করে জিতে। ওনাকে বলুন নমসেন মমতা ভবানীপুরে দাঁড়িয়ে দেখাক। উনি এক জায়গা দিয়ে দাঁড়িয়ে দেখাক। উনি ভবানীপুর নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরে দাঁড়িয়ে দেখাক। নির্বাচন কমিশন যে কোনো একজন ব্যক্তি বা নেতাকে একাধিক কেন্দ্রে লড়াই করার তো অনুমতি দিয়েছে। সেই অনুমতি, সেই যে সিস্টেম, শুভেন্দু অধিকারী তার সুযোগ নিয়েছেন, এত অসুবিধা কোথায় আছে? শুনে একটা কথা বলছি, নন্দীগ্রামে লোডশেডিং হয়েছিল, এখানে লোডশেডিং আমরা হতে দেবো না, সেই ব্যবস্থাটা আমরা করে নেবো, ঠিক আছে? ভবানীপুরে কি কারেন্ট ফারেন্ট যায় আজকে? একদম কারেন্ট ফারেন্ট যায় না, একদম যায়। কি হবে যদি লোডশেডিং? ওরা বলছে লোডশেডিং না হলে জিততে পারবে না। লোডশেডিংয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। আগেরবার 2021 সালের যে ইলেকশন হয়েছে সেটা আমরা সবাই দেখেছি। খুব কম করে হলো 100 সিটে বিজেপি প্রার্থী যারা রয়েছে তাদের শেষের দিকে কাউন্টিং করতে দেওয়া হয়নি, এবং 100 সিটে বিজেপি প্রার্থীরা উইদিন 100-র মধ্যে হেরেছেন। আমার পরিষ্কার প্রশ্ন হচ্ছে যে ভবানীপুরে কি হবে? আমরা 4 মে কি দেখব ভবানীপুরে? ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, চতুর্থবারের মতন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বিপুল ভোটে জয়যুক্ত। কত? উনি বলে 20,000-এর বেশি ভোটে উনি কত ভোটে? গণনার দিন ওনারা হোটেলে বসে থাকে, সামনে যায় না। কত ভোটে? 1 লাখ ভোটে দিদি জিতবে। 1 লাখ ভোটে দিদি জিতবে একদম 1 লাখ কত ভোটে জিতবে? আমার একটা প্রশ্ন আছে। 4 তারিখে ওনাদের খুঁজে পাওয়া যাবে না। আমি আছি। তুমি 4 তারিখ থাকবে ভাই? ওই তো আছে বলছে 4 তারিখ। 4 তারিখে গেরুয়া আবিরে। আমার একটা প্রশ্ন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ দাঁড়াতে পারবেন এবারে? আমার মনে হয় দাঁড়াবেন না। বলে দিয়েছেন উনি দাঁড়াবেন। দলের সুপ্রিমো নিজে তো ইঙ্গিত দিয়েছেন যে তিনি দাঁড়াবেন এবং তিনি এক ভোটে হলেও জিতবেন। আপনারা যাকে জিজ্ঞেস করছেন, যাদের জিজ্ঞেস করছেন, তাদের নিজের কোনো অস্তিত্ব নেই এখানে, তাদেরকে কেউ চেনে না। এরা কোথা কোথা থেকে এসছে জানি না, কোথা কোথা কোনো ভবানীপুরে ভোটার নয় এরা। এই লোকটাকে আপনি 50টা লোককে জিজ্ঞেস করুন এরা কারা।
এদেরকে জিজ্ঞেস করুন এরা কোথাকার ভোটার, এদেরকে আমি আজ পর্যন্ত দেখিনি। এরা যেখানকারই ভোটার হোক, আরে বাবা এরা যেখানকারই ভোটার, এক সেকেন্ড দাঁড়া ভাই, এরা যেখানকারই ভোটার হোক, ভবানীপুরে আলটিমেটলি তো ভোট ভবানীপুরে ভোটার দেবে। কাজ করবেন 4 মেয়ে, আবার আপনি এখানে আসবেন, তখন আমরা দেখিয়ে দেবো যে গেরুয়া রং উঠবে না সবুজ আবির উঠবে, তখন আমরা দেখিয়ে দেবো। 4ই মেয়ের পর পরিযায়ী একটা কথা দুপক্ষের কাছে আমার একটা, 1 মিনিট ভাই, দুপক্ষের কাছে আমার একটা প্রশ্ন। প্রত্যেকবার আমরা দেখি তৃণমূল কংগ্রেস তারা আগে তালিকা প্রকাশ করে, তারপরে রাজ্যের অন্যান্য দল করে, অনেক সময় বামেরা সবার আগে করে, কিন্তু বিজেপি তৃণমূলের আগে প্রার্থী তালিকা ঘোষণা করে দিচ্ছে আংশিক হলেও, এবং সেই প্রার্থী তালিকাতে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর নামটা অ্যানাউন্স করে দেওয়া, এর মধ্যে কি কোনো কৌশল আছে বিজেপির, কি মনে হয়? কোনো কিছু কৌশল নেই, ওরা হারবে, ওরা আগে থেকেই জানে। শুভেন্দু অধিকারী দুটো জায়গায় চমক লাগেনি? কোনো চমক লাগেনি। এখন হঠাৎ করে সন্ধেবেলা তোমরা জানতে পারলে যে শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়। তো আবার বললাম এটা দিদির কাছে ওয়াক ওভার, আর এটাও আমি বলছি ভবানীপুরের বাসী হয়ে, একজন কর্মী হয়ে, যে এই প্রত্যেকটা ভবানীপুরে 8খানা ওয়ার্ড আছে, 8খানা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে শুভেন্দু অধিকারীকে হারিয়ে আমরা শুভেন্দু অধিকারী রাজনৈতিক কেরিয়ার আমরা এই ভবানীপুরের মাটিতেই শেষ করব। তার মধ্যে নন্দীগ্রামে জিতেছে, নন্দীগ্রামে হারবে। উনি 8টার মধ্যে 5টাতে তিনি পিছিয়ে আছেন এবং 3টে ভোটে ওনার সো কল্ড ভুয়ো ভোটার দিয়ে উনি জিতেছেন। 2021-এর বিধানসভা উপনির্বাচনের নিরিখে এই ভবানীপুরের 8খানা ওয়ার্ডের মধ্যে একাধিক ওয়ার্ড, সেখানে সামান্য হলেও তৃণমূল পিছিয়ে আছে। তো লোকসভা ভোটে তৃণমূল 5-6খানা ওয়ার্ডে পিছিয়ে ছিল, 2021-এ 8টা ওয়ার্ডে 8টাতেই জিতেছে। আপনারা যেরকম বলছেন 2026-এ 4ই মে যখন ভোটের রেজাল্ট বেরোবে, তখন দেখবেন পুরো বাংলা জুড়ে সবুজ আবির উঠছে। মার্জিন কত হবে? মার্জিন মমতা বন্দ্যোপাধ্যায় আগের বছর 58,322 ভোটের মার্জিন, এই বছর 58,300। ভবানীপুরে একদম লড়াই জমে উঠেছে এবং রাজনীতির পারদ চড়ছে, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা জানি যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে চ্যালেঞ্জ ছুড়েছিলেন এই ভবানীপুর নিয়ে, এই যে ভবানীপুরে হারাবেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোরও একদম হুঙ্কার ছিল যে একটা ভোটে হলেও তিনি জিতবেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শোনাবো। এবং এই যে শুভেন্দু অধিকারী 2টি আসন থেকে লড়ছেন, নন্দীগ্রাম এবং অবশ্যই ভবানীপুর, এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বা কি বক্তব্য আসলো শুনুন পরপর। wrongfully done, जानबूझ के काट दिया through AI and through BJP. Some leaders, I know the name also, from Trinamool constituency, you have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a 1 vote. অনেক ভোটে হারবে, মিনিমাম 20,000, ম্যাক্সিমাম আমি লিমিট জানি না। হাওয়া যখন ঝড় যখন উঠবে তার উপরটা কোথায় জানি না, 20,000-এ হারবেই। জেলেদের বলে জালও গেছে গামছাও গেছে, এর অবস্থা তাই হবে। যত 16 আনা মসজিদের ইমামকে দিয়ে বলান আর চাচা হাকিমকে দিয়ে বলুন, তারা সব মিমে মারবে ঘুড়ি চিহ্নে, আর বাকি তো সব হিন্দু বাঁটনা মাত, বাঁটেঙ্গে তো কাটেঙ্গে। ভবানীপুরে হারাবো, নন্দীগ্রামে হেরেছে। পশ্চিমবাংলায় হয়নি, কিন্তু বিজেপির মাননীয় নরেন্দ্র মোদী প্রথমবার 2 জায়গায় লড়েছিলেন, গুজরাট এবং বেনারস থেকে। তো হয় না এরকম নয়, অন্যান্য দেশে বলুন, বাংলার বাইরে বা আমাদের দেশে বহু ঘটনা এরকম আছে, বহু নেতা একাধিক কেন্দ্রে লড়েছেন। আর রাহুল গান্ধীও বোধহয় সাউথে আর আমেঠিতে লড়েছিলেন। তো এরকম নজির আছে, পার্টি প্রয়োজন মনে করেছে, তাই এটা সিদ্ধান্ত নিয়েছে। নজর তো অবশ্যই নন্দীগ্রামের দিকেও থাকবে, কিরণের কাছে অবশ্যই যাব, তবে তার আগে ভবানীপুরের একটা ছবি আপনাদের দেখাই। আজকে যেখানে তৃণমূল কংগ্রেস তালিকা প্রকাশ করবে, তার আগে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হোর্ডিং পড়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে জয় হিন্দ বাহিনী, একদম সেই ছবি, সেই প্রচার কর্মসূচি, সেদিকেও নজর রাখতে হচ্ছে। প্রবীর চক্রবর্তী প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, আমরা যে ছবি দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হোর্ডিং, প্রচারও শুরু করছে জয় হিন্দ বাহিনী, কি ছবি সব মিলিয়ে ভবানীপুরে? দেখুন
তৃণমূল কংগ্রেস আজকে বিধানসভা নির্বাচনের জন্য তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে। যদিও আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর বিধানসভা, এই প্রার্থী কিন্তু অনেকদিন আগে থেকেই ঘোষিত এবং প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে ভবানীপুরে দাঁড়াবেন এবং একটি ভোট হলেও বেশি ভোটে তিনি জিতবেন। আমরা গত রবিবারই দেখেছিলাম 82 নম্বর ওয়ার্ডে ফিরহাদ হাকিম তিনি প্রচারে নেমে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এবং আজকে যখন প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস, ঠিক তার আগে হরিশ মুখার্জি রোডে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দোরগোড়ায় 73 নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কিন্তু হোর্ডিং পড়তে দেখা গেল এবং সেখানে দেখাই যাচ্ছে যে লেখা উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। এই বিষয়কে সামনে রেখে ইতিমধ্যেই হোর্ডিং পড়েছে ভবানীপুরে হরিশ মুখার্জি রোডে, যেখানে এসআইআর নিয়ে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার হোর্ডিং। সেই হোর্ডিং দিয়েছে তৃণমূলের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনী এবং সেখানকার ক্যাপশন হচ্ছে উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। এই ক্যাপশনকে সামনে রেখেই ভবানীপুরে প্রচারে নামছে জয় হিন্দ বাহিনী। আমরা জানি 2021-এ যখন বিধানসভা নির্বাচন হয়েছিল ভবানীপুরে, তখনও কিন্তু কার্যত ঘরের মেয়েই বলে প্রচার শুরু করেছিল তৃণমূল কংগ্রেস বাই ইলেকশনে। এবারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের মেয়ে এই বিষয়কে সামনে রেখেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গত 15 বছরের কাজ সেই উন্নয়নকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রচার শুরু করছে ভবানীপুরে। অর্থাৎ প্রার্থী তালিকা ঘোষণা হবে। আমি আগেই বলছিলাম যে প্রার্থী তালিকা ঘোষণার ওপরে কিন্তু ভবানীপুরের প্রার্থী কে হবেন তার সিদ্ধান্ত নির্ভর করছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তিনি জানিয়েছেন যে কীভাবে এসআইআরে ভবানীপুরে নাম বাদ যাচ্ছে, কতটা চক্রান্ত করে অঙ্ক কষে নাম বাদ যাওয়া হচ্ছে এবং তিনি সেদিনই দাবি করেছিলেন যে ভবানীপুরে একটি ভোটে হলেও তিনি জিতবেন। অর্থাৎ ভবানীপুরের এই আসনটি কিন্তু অনেকদিন আগেই ঘোষণা হয়ে গেছিল, সেই ঘোষণা করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রার্থী হিসাবে এবং তার সমর্থনে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই ভবানীপুরে হোর্ডিং পোস্টার ব্যানার পড়তে শুরু করেছে এবং সেখানে বলা হচ্ছে ঘরের মেয়ে উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে, তিনি যেভাবে কাজ করছেন উন্নয়নের তাকে সমর্থন করুন বলে হরিশ মুখার্জি রোডে ইতিমধ্যেই হোর্ডিং পড়তে শুরু করেছে। নীলাঞ্জন সঙ্গে থাকো, প্রবীর তুমি আমাদের সঙ্গে থাকো। ভবানীপুরের এই ছবি তো দেখলেন, আর এবার একদম নন্দীগ্রামের দিকে নজর রাখি। 26-এর ভোটে নন্দীগ্রামেও প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। গতকাল থেকেই শুভেন্দু অধিকারীর সমর্থনে নন্দীগ্রামে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। ঠিক কি ছবি নন্দীগ্রামে? আমরা যাব সরাসরি, কিরণ রয়েছেন প্রতিনিধি। কিরণ, দেখো, হটস্পট নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই নন্দীগ্রামের আমরা যে জায়গায় রয়েছি বিরুলিয়া, এই বিরুলিয়া থেকে প্রচার শুরু করা হয়েছে গতকাল রাত্রিতে। বলাই বাহুল্য যে এই বিরুলিয়ার বাজারে যে পিলারে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে প্রচারের সময় দুর্ঘটনা ঘটেছিল, পায়ে আঘাত লেগেছিল, সেই খুঁটিতে কার্যত পুজো করে বিজেপি প্রচার শুরু করেছিল, র্যালি শুরু করেছিল। এখন প্রত্যেকটি পার্টি অফিসে সেই রূপরেখা তৈরি হচ্ছে, এইরকম ধরনের ব্যানার হোর্ডিং লাগানো চলছে এবং প্রচার শুরু হয়ে গেছে। ভেতরেই পার্টি অফিসেই নেতৃত্বরা কর্মী আমরা কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করব কিভাবে প্রচার করছেন তারা বা কি রূপরেখা তৈরি করছেন। আমাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে প্রলয় পাল তিনি আছেন নন্দীগ্রামের বিজেপি নেতা, যাকে কিনা মুখ্যমন্ত্রী গত নির্বাচনে ফোন করেছিলেন। দাদা, কিরকম প্রচার, কেমন আনুষ্ঠানিক অবস্থা? দেখুন, নির্বাচনে আমাদের প্রার্থী তো ঘোষণা হয়েছেন, শুনেছেন। আর সবচেয়ে গর্বের বিষয় যে পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারী শুধু নন্দীগ্রামে প্রার্থী হননি, উনি ভবানীপুরেও প্রার্থী হয়েছেন। এটা আমাদের কাছে এক বিরাট প্রাপ্তি যে শুভেন্দু অধিকারীর প্রতি কেন্দ্র নেতৃত্ব ভরসা রেখেছে বলে মমতা ব্যানার্জি যেখানটায় ভবানীপুরে দাঁড়াবে সেখানটায়ও শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন এবং সেই লড়াইও জিতবে। কারণ মেদিনীপুরের ছেলে লড়াই দিতে জানে, লড়াই করতে জানে। আর নন্দীগ্রাম তো ঘরের মাঠ, এখানে আমাদের প্রিপারেশান একদম ফুলফিল, কোনো সমস্যা নেই। যত নির্বাচন হয়েছে 21 সালের পর থেকে নন্দীগ্রামে বিজেপির প্রতিটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের ব্যবধান বাড়িয়েছে এবং 26-এর নির্বাচনেও সেই ব্যবধান কয়েক গুণ বাড়বে। কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বলতে শুরু করেছে 2টো সিটেই শুভেন্দু অধিকারী হারবেন। দেখুন, তৃণমূল কংগ্রেস কি বলতে শুরু করেছে জানি না। আমি তৃণমূল কংগ্রেসের কাছে আগ্রহ প্রকাশ করছি যে ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে দাঁড় করান। 21-এ যেমন দাঁড় করেছিলেন বড় মুখ করে, একটা কমিউনিটির ভোট নিয়ে জিতে যাবেন। ভোট পেয়েছেন একটা কমিউনিটি, 60,000 ভোট পেয়েছেন। শুভেন্দু অধিকারী মাত্র 300 ভোট পেয়েছিল।
কিন্তু শুভেন্দু অধিকারী জিতেছেন। একটা কমিউনিটির ভোটকে শুভেন্দু অধিকারী খুব একটা আশা করে না, দেয় অনেকে রাষ্ট্রবাদী মুসলিম আছে দেয়। অর্থাৎ বিজেপি ব্যবধান নন্দীগ্রামে বিজেপির রীতিমতন আত্মবিশ্বাসী এবং তাদের প্রচার পর্ব একদম জমজমাট, দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে, সেই ছবি যেরকম আপনাদের দেখাচ্ছি। আর এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর যে অন্যতম ভর কেন্দ্র, হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর এপি সেন্টারও যে হতে চলেছে সেটাও কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। 3 প্রতিনিধিকে ধন্যবাদ জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।